আসসালামু আলাইকুম দর্শক, আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা ঐতিহাসিক জনতা হাটে। এই জনতা হাটটি কিন্তু প্রতি শনিবারে সকাল 8টা হতে বিকাল 6টা পর্যন্ত কিন্তু প্রতিনিয়তই চলে থাকে। এই জনতা হাটটি কিন্তু বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই হাটটি বসে থাকে। এই হাটে কিন্তু সর্বোচ্চ গরু কালেকশন আসে। আপনারা পুরোপুরি ভিডিওটি না দেখে মিস করবেন কিন্তু এই হাটের কিন্তু যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, এই কুরবানি ঈদ লক্ষ্য করে কিন্তু ভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে উঠেছে। মাঝারি থেকে বড় 50 থেকে 60 এরকম দামের কিন্তু গরু এই জনতা হাটে কিন্তু উঠেছে। এই জনতা হাটে কিন্তু সর্বনিম্নও কিন্তু 40,000-এর ভিতর কিন্তু আপনারা গরু পেয়ে যাচ্ছেন। আবার দেখা যায় যে 8 লক্ষ টাকার কিন্তু গরু এই জনতা হাটে উঠেছে। এই 8 লক্ষ টাকার গরু কিন্তু আপনাদের মিস করবেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এই গরু, লাল গরুটার দাম হচ্ছে 1,25,000 টাকা। 25,000 টাকা হলে কিন্তু এই লাল গরুটা কিন্তু বিক্রি করে দেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে বড় গরুর চেয়ে কিন্তু ছোট গরুর কিন্তু দাম অনেকটাই বেশি এই জনতা হাটে। এই জনতা হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু বা ক্রেতা আছে। দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সেই বাহুবলী দেখতে পাচ্ছেন, এই যে কালো দাম হচ্ছে 10 লক্ষ টাকা। এই যে এই কালোটার দাম হচ্ছে 10 লক্ষ টাকা। 8 লক্ষ হলে কিন্তু তারা বিক্রি করে দেবে। আবার দেখা যাচ্ছে যে খুব সুন্দর ও অসাধারণ কিন্তু গরুর কালেকশন দেখতে পাচ্ছেন। এটার দাম হচ্ছে কিন্তু 2.5 লক্ষ, 2,80,000 টাকা দাম। 2.5 লাখ, একটা 2.5 লাখ, একটা 2,80,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। খুব উন্নত মানের কিন্তু গরু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এই জনতা হাটের সর্বোচ্চ বড় গরু। এই গরুটা কিন্তু 8 লাখ হলেই তারা বিক্রি করে দেবেন। দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা, 9 লাখ টাকা এরকম দাম চাওয়া হচ্ছে কিন্তু এই বড় বাহুবলীটি। এই জনতা হাটে যারা গরু কিনতে চান, অবশ্যই কিন্তু আরেকটা হাট রয়েছে বৃহস্পতিবার। ঈদ উপলক্ষে কিন্তু বৃহস্পতিবারও কিন্তু জনতা হাটটি চালু করবে এই কুরবানি লক্ষ্য করে। কিন্তু অবশ্যই যারা এই জনতা হাটটি থেকে গরু কিনতে চান, অবশ্যই বৃহস্পতিবার দিন কিন্তু চলে আসতে পারেন এই হাটে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, এরকম গরুর ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।